নমস্কার। অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন বাংলাদেশের ফটোগ্রাফার শহীদুল আলম। তিনি সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণ করে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন গাজাবাসীদের জন্য। ইসরায়েলের সেনাবাহিনী সুমুদ ফ্লোটিলার 40টি জাহাজকেই আটক করে এবং সবাইকে নিরাপত্তা দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখানে আমার একটি প্রশ্ন আছে, পৃথিবীর কোন মানুষটা জানতো না যে ইসরায়েল একটি জাহাজকেও ঢুকতে দেবে না এবং সবাইকেই যত্ন নিয়ে নিরাপত্তা দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে না? এই অভিযানে যতজন অংশগ্রহণ করেছিলেন তারা সবাই জানতেন সমগ্র বিশ্বের চোখ সুমুদ ফ্লোটিলার উপর রয়েছে এবং তারা এই সময়ে পৃথিবীর সবথেকে বেশি নিরাপদ। আমার মন বলে বিশাল চ্যানেল এবং আমেরিকার লবি ধরে এই মানুষগুলো সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণ করবার সুবর্ণ সুযোগ পেয়েছেন এবং এর মধ্যে দিয়ে এনারা সারা বিশ্বে বীরের সম্মান পাচ্ছেন, প্রবল জনপ্রিয়তা নিয়ে নিজ নিজ দেশে ফিরে গেছেন এবং আশা করি আগামী সময়ে এনারা সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। খুব সোজাসুজি সত্যি কথা বলাই ভালো, এই সুমুদ ফ্লোটিলার 100% ব্যক্তি আমেরিকাপন্থী। আরও সোজা কথায় বলছি, আমেরিকা তথা ইসরায়েলপন্থী এবং এনারা সকলেই আমেরিকার ডিপ স্টেট পলিসির একটি অংশ মাত্র। এই প্রোডাক্টগুলো আমেরিকা বাজারে নতুন করে লঞ্চ করলো, যারা আগামী সময়ে আমেরিকার ডিপ স্টেট পলিসি বাস্তবায়ন করবে। একবার ভেবে দেখুন, এই শহীদুল আলম যদি বাংলাদেশের আগামী নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দলের প্রার্থী হন, কারুর ক্ষমতা আছে তাকে হারায়। বাংলাদেশের আন্দোলনের আগে যেমন কেউই টের পায়নি আন্দোলনের পেছনে কোটা আন্দোলন বলে কোনো কথাই ছিল না, ছিল শ্রীমতী শেখ হাসিনাকে উৎখাত করে সেন্ট মার্টিন দ্বীপ নেওয়া। ধন্যবাদ।